আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ রক্তিম বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এটি বর্তমান সময়কার ছাত্র সমাজ, আমরা তরুণ সমাজ মনে করছি। ইনশাআল্লাহ বাংলাদেশের আজকে একটা পরিবর্তনের সূচনা হচ্ছে। ছাত্রদের লং মার্চ টু ঢাকা, এই আহ্বানে সাড়া দিয়ে দেশ থেকে মানুষ ছুটে আসছে দেশের রাজধানী ঢাকার দিকে। আমরা জানি যে স্বৈরাচার আমাদেরকে বিগত 15টি বছর যেভাবে নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, আজকে হবে তার শেষ খেলা। এবং ইতিমধ্যেই সরকারের চারপাশ থেকে সবাই দূরে সরে গিয়েছে, সরকার হয়ে গেছে নিঃসঙ্গ, স্বৈরাচার হয়ে গেছে একা। আজকে শুধু দিতে হবে একটা টোকা, কারণ হচ্ছে এই টোকাটা দিতে পারলেই ঠোকা হয়ে যাবে স্বৈরাচারের গদি। আমরা বিশ্বাস করছি আল্লাহর সাহায্য থাকবে আমাদের সাথে এবং এই তরুণ প্রজন্মের সাথে। ছাত্রদের এই আন্দোলনে যারা সামিল হচ্ছেন, যারা যুক্ত হচ্ছেন, সবাইকে রক্তিম বিজয়ের অভিবাদন জানাচ্ছি। এবং ঢাকায় যারা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করতে, আপনাদের সেবা করতে। বিজয়ের জন্য যারা আজকে একত্রিত হচ্ছেন ঢাকার শাহবাগে, সবাইকে অভিবাদন। ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি প্রবেশ পথে আজকে বিজয়ের বেশে আমরা ইনশাআল্লাহ অবস্থান করব। লং মার্চ টু ঢাকা সফল হোক। আমরা জানি এই স্বৈরাচার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। গতকাল জনরোষে, জনপিটুনিতে হত্যার শিকার হয়েছে, এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখেছি এবং এটি অবিসম্ভাবী ছিল, কারণ বাধাই টিকতে পারে না। আমাদেরকে এত নির্যাতন করা হয়েছে, যে এত সহ্য করতে হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ এত সহ্য করেছে যে সহ্যের বাঁধ ভেঙে গেছে। আজ শুধুমাত্র একটাই আমাদের আহ্বান, যে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে আবার বাংলাদেশ গড়ার কাজ করবে, রাষ্ট্র সংস্কারের কাজ করবে। এবং এই সংস্কার হবে নতুন প্রজন্মের হাত ধরে, এবং এই সংস্কারের পরে যাতে করে বাংলাদেশের ইতিহাসে আর কোনো দ্বিতীয় অভ্যুত্থানের প্রয়োজন না হয়, বরং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ তার সত্যিকার পরিচয় পাবে এবং বাংলাদেশ তার মাটি মানুষকে শক্তভাবে আঁকড়ে ধরবে, যাতে করে তার লক্ষ্যচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হন এবং আজকের লং মার্চ টু ঢাকা সফল করুন। সবাইকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি টিবিপি স্টোরি টেলার চ্যানেলের পক্ষ থেকে। আমি যাব, আপনিও যাবেন, আমরা সবাই অংশগ্রহণ করব। স্বৈরাচারের পতন না ঘটিয়ে আমরা বাড়ি ফিরছি না, ইনশাআল্লাহ।